জজ আদালতের সামনে। কিছুক্ষণের মধ্যেই আমজাদ খান এবং তার দোসরদের হত্যাকারী মির্জা নাফিস ইকবাল সূর্যকে আদালতে আনা হবে। আজ এই চাঞ্চল্যকর খুনের রায় ঘোষণা করা হবে। Excuse me? আমাদের কিছু বলুন। মাই লর্ড, বিজনেসম্যান আমজাদ খান, রাজনৈতিক নেতা আসলাম হাওলাদার সহ একাধিক মানুষকে নির্মমভাবে খুন করেছে। শুধু তাই নয়, এছাড়াও আসামি সূর্য আমার মক্কেলের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে জোর করে মোটা অঙ্কের টাকা চাঁদা নিয়েছে। মহামান্য আদালত, আমি সূর্যের মতো একজন চাঁদাবাজ দুর্ধর্ষ খুনির দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করছি। That's all, Your Honor. বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিকের মতামত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। যেহেতু আসামি মির্জা নাসিব ইকবাল সূর্য মামলা পরিচালনার জন্য কোনো উকিল নিয়োগ করেননি, সেহেতু আদালত তাকে কিছু বলার জন্য অনুমতি দিচ্ছে। ধন্যবাদ মহামান্য আদালত। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ। ইউর অনার, আমি ওদের খুন করিনি। শুধুমাত্র মৃত্যুর মিছিলে থাকা কিছু অসহায় মানুষের রায়ে ওদের মৃত্যুদণ্ডকে কার্যকর করেছি। আর এসব করেছে আমার দেশকে বাঁচানোর জন্য, আমার মায়ের স্বপ্নকে পূরণ করার জন্য। ভাবি, মেয়েকে কিছু জিজ্ঞাসা করার থাকলে করুন। তোমার নাম কি মা? জি, আমার নাম মাটি। বাহ, খুব সুন্দর। শুধু মাটি না মাটির পরি? বাবা, তোমার যদি আপত্তি না থাকে আমি কি ওনার সাথে এখন একটু কথা বলতে পারি? অবশ্যই যাবেন আম্মা যান। যান বাবাজি। যা বাবা। এ যুগের ছেলে মেয়েদের মধ্যে বিয়ের আগেই একটু বোঝাপড়া করে নেওয়া ভালো, কি বলেন জি আপা? ভাই, আপনি একদম ঠিক বলেছেন। এত ফর্মালিটিজের কি দরকার ছিল?
তোমাকে দেখেই আমি ওকে করে দিয়েছি। এখন শুধু ভাবছি হানিমুনটা কোথায় করব। এই হিরো, অনেক হয়েছে। হুম হুম, এবার একটু থামো। মানে দেখেছেন আপা, ওদের দুজনকে কিন্তু খুব মানিয়েছে। হুম। মানো না মানো ডিসাইড করবো তো আমি একাই। একটা মাত্র মেয়ে আমার, ওর বিয়ে আমি ধুমধাম করে দেব। চাইলেই তো আর সবকিছু পাওয়া সম্ভব না। কোনো কিছু চাওয়ার আগে একবার ভেবে দেখবে তুমি তা পাওয়ার যোগ্য কিনা। ইয়ে কখনো যোগ্যতার এক্সাম দিতে হয়নি তো, তাই কখনো ভাবিনি কোনটা আমি পাওয়ার যোগ্য আর কোনটা না পাওয়ার। ওফ, পেঁচাল থামা। আহ? আসল কথায় আসি। আচ্ছা, তোর কোনো ছবি কি নিউজ পেপার বা টিভি চ্যানেলে এসছে? না। বুঝেছি, এখনো লোকাল হিরো চলবে না, ফেমাস হতে হবে। আমি যাকে বিয়ে করব তাকে অবশ্যই ফেমাস হতে হবে। মনে কর যে তার ছবি ছাপা হবে প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নিউজ পেপারে তো সারাক্ষণ নিউজ, আর টিভি স্ক্রলে তার নাম যাবে সারাক্ষণ। আর এই তোর কি ফেসবুক, তারপর ওই যে ফ্যান পেজ এগুলো আছে? আর তোর ফ্যান পেজে ফ্যান ফলোয়ার্স কত রে? নাই, এটাও গোল গোল শূন্য। আরে তুই তো ক্যান্সেল রে শালা। যা। তাই? হ্যাঁ তাই। এই শোন, এখান থেকে ওখানে গিয়ে সোজা বিয়ে ভেঙে তোর লোকজন নিয়ে চলে যাবি। আর আমি যে তোকে এত কথা বলেছি, তুই যদি মুখ খুলিস শালা পিটিয়ে তোকে তক্তা বানিয়ে দেবো। যা। হুম, গিয়ে নর্মাল থাকবি, খুশি থাকবি, যা। ওরে বাবা, কার পাল্লায় পড়লাম। সূর্য, একটু এদিকে আসো তো। দিলে তো আমার যাত্রাটা নষ্ট করে। এই পেছন থেকে ডাকার অভ্যাসটা তোমার আর গেল না। বলো কি বলবে? আচ্ছা সূর্য, দুদিন পর পর তুমি শুধু বড় লোকের মেয়ে দেখতে যাও কেন? মেয়ে দেখতে সুন্দর এমন মেয়ে না দেখে শুধু বড় লোক খুঁজছো, কারণটা কি? আমি তো আর মেয়ে দেখতে যাই না, মেয়ের বাপের টাকা দেখতে যাই। টাকা দেখতে যাও মানেটা কি? ওসব বলা যাবে না, সাসপেন্স নষ্ট হয়ে গেলে গল্পের মজাটাই নষ্ট হয়ে যাবে। গল্পের সাসপেন্স কিন্তু আমাদের বাড়িতেও শুরু হয়েছে। মা বলেছেন জীবনে আর তোমার সাথে পাত্রী দেখতে যাবে না। ভেরি গুড, আমিও সিদ্ধান্ত পাল্টে ফেলেছি, এভাবে আর পাত্রী দেখতে যাব না। আমার এখন টার্গেট হচ্ছে কিভাবে পত্রিকায় আমার ছবি আনা যায়, ফেমাস হওয়া যায়। হ্যালো, ওকে, তুই টিম রেডি কর, আমি আসছি। সূর্য, আমার কিন্তু মাটিকে অনেক পছন্দ হয়েছে। তা মাটি পছন্দ হলে এখানে দাঁড়িয়ে আছো কেন? বাগানে যাও, সারা গায়ে মাটি মেখে বসে থাকো। পাগল একটা। বাবা, মা, কি শুরু করেছো তোমরা? কেন, কি হয়েছে মা? আমি কি তোমাদের এতই বোঝা হয়ে গিয়েছি? গত 2 মাস ধরে দেশে আসার পর থেকে এই পর্যন্ত 3-3টে ছেলে আমাকে দেখালে। ইয়ে মানে ঘটক এমন করে ধরলো, কি করব বল? তাছাড়া ছেলের কোয়ালিফিকেশন এবং পারিবারিক অবস্থাও ভালো, তাই। আর তাছাড়া ছেলে দেখতে একেবারে নায়ক শাকিব খানের মতন। শাকিব খানের মতো? শাকিব খান তো না, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খানের মতো। সবাই খান, আস্ত বলদ একটা। হ্যাঁ? হ্যালো, এই সার্চ করো। সার্চ করবে মানে? তোমরা কারা? আমরা দুদকের লোক। দুদুকের লোক আমার বাড়িতে? অবাক হবার কিছু নেই, এক্স সচিব মিস্টার রায়হান সাহেব। টোটাল ইনফরমেশন